একজন কইছে আর একটা জিন্স প্যান্ট কিনলে সেট মার্কেট থেকে নিজে মনে পছন্দ করে জিন্স প্যান্ট লেসে মাত্র 15টা জানলা ছাড়া আছে জিন্স প্যান্টে 15টা জানলা ছাড়া আছে ওয়ার কইছে আল্লাহ কি করেছে দোকানে যেটা এমন খাওয়া জিনিস ওইটা কি লেসে কইছে না গে মা এটা ডিজাইনের নাম হলো পুষ্পা ডিজাইন খিড়কি वाला ये डिजाइन कुछ ये डिजाइन अगर नहीं मिला दुकानदार तो नहीं लेगा छीड़ा काटा के कीजे আছে বুঝতে পারলে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাই মন লাগে না পেটে ভাত নাই যায় পরন কাপড় নাই তাই মোবাইল ছাড়া দিন কাটে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাই মন লাগে না أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا وأهليكم نارا وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له जिंदगी तोर जाइए बाकी दिया সোনার আদম জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া মা বোনেরা বলবো যারা জায়গা পান একটু জায়গা আগে দেখে বসেন এবং শুনেন একটু গজলটা জিন্দগি মানুষকে কেমন আমরা ফাঁকি দিয়ে চলে যায় কত কত বাচ্চাগুলোকে ইয়াতিম বানিয়ে চলে যায় শুনেন একটু জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া সোনার আদম জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ও আদম রে কামিনী রই ঘুমেতে কাল ঘুমায় রইলি তুই সারা রাত্রি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম जिंदगी तोर जाई फाकी दिया ओ आदम रे पाथरिया गेছে দাড়ি দন্ত আছে গোটা চারি সামঞ্জারি গিয়াছে হইয়া রে হইয়া जिंदगी तोर जाई फाकी दिया जिंदगी तोर जाई रे फाकी दिया সোনার আদম জিন্দগি তোর যাই
আজকে সভার যোগ্যতম সভাপতি সাহেব স্টেজে উঠে রওনা ফজিলাতুল শেখ জনাব আলমগীর তাইমি হাফিজাহুল্লাহ স্টেজে উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম এই মাদ্রাসার মুদারিসিন ইকরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার বাচ্চি ভাইজানেরা আমার प्रोजेक्टर माध्यमे देखने वाली सुनने वाली पर्दानशीन माँ भगिनीगण समस्त तारीफ प्रशंसा अल्लाह जिन्हें अल्लाह रब्बुल आलामीन लाख लाख शुक्रिया करिও শেষ করতে পারবো না আমরা মানুষ এখান থেকে 60 কিলোমিটার দূরে ছিল হঠাৎ ঠিক 1.5 ঘন্টা আগে ওখান থেকে আবার স্টেজ থেকে উঠে আবার স্টেজে বসা আপনার আরামের বিছানা আরামের ব্ল্যাঙ্কেট আরামের কম্বল আরামের পালং ছেড়ে এই হাওয়াদার মাহফিল শুধু কিসের কারণে আলেম উলামা এসে একটু কোরআন শুনবার কারণে হাদিসের বয়ান শুনবার কারণে ঈমান জাগাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খোলা ময়দানটাতে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা বলবো না একবার আলহামদুলিল্লাহ তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাইজান বাকিরা আমার কিছু বক্তব্য শুনেন কিছু বয়ান শুনেন বয়ান তো খুবই শুনছি শোনার পরে খালি শোনাই হচ্ছে লিয়া যাই না আমল করি না মায়ের আগে যখন আইছো তো কিছু লিয়া যাও এটা ডান্সের মাহফিলে তোমরা আসোনি মিউজিক বাজা মাহফিলে আসোনি যদি ডান্স আর মিউজিক হইতো তো এখানে নাচনিয়া কে আসতো না জি কেন এই ধরনের আলেম কে আসবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তো নেকি করো যে বাড়ি থেকে যখন আইছো তো কিছু লিয়ে যাও আমরা সবাই ওয়াজ শুনছি যেটা মুফতি সাহেবের ওয়াজ শুনতে পারি না তাই না চট করে মুফতি মোবাইল के बाहर করছি আর এই মোবাইল থেকে ফালানা মৌলভী को दीजिए মুখ ফুটে না ছেলে পেলে এখানে আর মুখ থেকে দুধ শুকাইনি হ্যাঁ আর ও কইছে মোটু পাটিলো दीजिए হ্যাঁ এটা সে पतलू मोटू दीजिए और क्या क्या कीजिए है ना चाचा बंधु गाला दीजिए ये तो है जमाना मोबाइल মোবাইলের পিছে লাগছে যেটা কি চাচ্ছে ওইটাই চট করে হাজির হয়ে যাচ্ছে বড় বড় মৌলভী গান के रहते साथ নিয়ে যাচ্ছে তো মৌলভী গালা के ধরো फिर नचनिया गाला के ना भरसा बाबू रे मोबाइल দেখে দে 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 ওড়িতে যা সময় হয়ে গেল তো তোরা বাইলো ওইসা আসুকা हम झुकेगा नहीं বাচ্চা হচ্ছে বাচ্চা ডাইরেক্ট কইছে हम झुकेगा नहीं তারপর फिर इधर স্টাইল করব নাকি কে কইছে এলে ফেলার কাছে আমি শিখেছি আমি দেখি নাকি ও কইছে আমি झुकेगा नहीं মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না কথা ঠিক শুনে পেটে ভাত নাই যায় পরন কাপড় নাই খায় পরন কাপড় থাকতে না থাকে একজন কইছে আর বাটা জিন্স প্যান্ট কিনে লেসে মার্কেট থেকে নিজে মনে পছন্দ করে জিন্স প্যান্ট লেসে মাত্র 15টা জানলা ছাড়া আছে জিন্স প্যান্টে 15টা জানলা ছাড়া আছে ওয়ার বাবা আল্লাহ কি করেছে দোকানে যেটা এম তো খাওয়া জিনিস ওইটা কি লেসে কইছে না গে মা এটা ডিজাইনের নাম হলো পুষ্পা ডিজাইন খিড়কি वाला এটা ডিজাইন কইছে ये डिजाइन अगर नहीं मिला दुकानदार तो नहीं लेगा छीड़ा खंडा के कीजे আছে বুঝতে পারলে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না পেটে ভাত নাই যায় পরন কাপড় নাই তাই মোবাইল ছাড়া দিন কাটে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না মারিয়াম গে যা যা মুলবি সব চলে এসে তাড়াতাড়ি যা ছাড়ে না ছোট লোক বুট লোক ওই মোবাইল দেখছে রাত 12টার পরে এই যুবকলা কোন রকম 12-13 বছর হয়েছে কয়টা টাকা হয়েছে আর কোনতে 3500 টাকাতে একটা ঢাপকা মোবাইল কিনে চলে এসেছে রিচার্জের পয়সা নাই আপনি হটস্পট চালু করে দিয়েছে हम फिर कोई हॉटस्पॉट चालू कर दी सर नेट गला धार देना है हां रात 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখে ঘুম আসে না রাত জাগিয়া ফোন চাটি করিয়া রাত জাগিয়া
ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না যখন যেটাই চাই যেটাই মৌলানাকে যাবো চট করে হাজির হয়ে যায় ওয়াজ শুনি যতক্ষণ ওয়াজ শুনি ওয়াজ শুনতে শুনতে লাগছে চোখ দিয়ে পানি বহে গেল আমল করতে লাগলো যেমন ওয়াজ শোনা বন্ধ আমল নাই আমল করলে কষ্ট লাগবে নাকি নামাজ পড়লে কষ্ট লাগবে ইবাদত করলে কষ্ট লাগবে নেকির কাজ করলে কষ্ট লাগবে সুবহানাল্লাহ আপনাদের পোশাকে আমি দেখি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা এসেছে গো কোনো গান বাজনার মাহফিল নাই গো আল্লাহ এদের পোশাকে আপনি কবুল করেন পড়েন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ যখন এসেছেন কোন পেগাম নিয়ে যান আমরা সবাই মনে মনে ভাবছি মজা 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 করে থাকবো যারা খাড়িয়ে আছে ওরা বলতো আমি একটা চেয়ার পেতাম বসতাম যারা চেয়ারে আছে ওরা মনে মনে ভাবছে আমার কাছে সোফা থাকতো আমি বসতাম সুবহানাল্লাহ যার কাছে মোটরসাইকেল আছে সেই মনে মনে ভাবতো আমার কাছে বেলুন কার থাকতো আমি মনে মনে গাড়ি ঘুরাইতাম নাকি যার কাছে বেলুন আছে সেই মনে মনে ভাবছে আমি লাক্সারি গাড়িতে ঘুরতাম যার কাছে কিছু কম 10,000 টাকা দামের মোবাইল আছে সেই কিন্তু মনে মনে ভাবে 30,000 টাকা দামের মোবাইল হবে আমি মজা করে চালাইতাম মজা 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 যেই মহিলা মনে করবে আমি 2,000 টাকা দামের শাড়ি পরে আছি এই জালসাতে আমি 6,000 টাকা দামের শাড়ি পরে আসতাম আমাকে অন্য বহিনারা দেখতো তো শাড়ি কাটা কত ভালো গে কোনটা কিনেছিস গে এই কথা বলতো শুনে কানকে মজা লাগতো সুবহানাল্লাহ মজা 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 কেটে দে এমন একটা জিনিস মজা কিনে দিবে মায়ের আগে আমার বাবা আমার ভালো করে শুনবে এমন একটা জিনিস তার নাম হলো মত মতে মজা কাটবে মতে মজা কাটবে আমি বলি না কে বলছে এই মাদ্রাসায় পড়াই কি পড়াই মানে কোরআন পড়াই কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নফসকে মৌতের মজা চাখতে হবে আমি বলতে চাই গরমে গরমকে কাটে ঠান্ডাতে ঠান্ডাকে কাটে লোহাতে লোহাকে কাটে ঠিক তেমনি মজাকে মজাতে কাটবে তার নাম হলো সুবহানাল্লাহ রাসূল বললেন আকসিরু যিকরাহা হাজিমিল লাযাত পৃথিবীর মানুষ শুনে নাও ও পৃথিবীর নর নারীরা শুনে নাও ও পৃথিবীর পুরুষ এবং নারীরা শুনে নাও মহিলা পুরুষ সবাই শুনুন রাসূলের পেগাম নিয়ে যাও রাসূল বললেন বেশি বেশি করে মনে করো কি মনে করব এমন একটা জিনিসকে মনে করো যায় যে জিনিসে তোমার মজাকে কেটে দিবে মজাকে কেটে দিবে কিসের মজা জিহ্বার মজা শরীরের মজা কানের মজা চোখের মজা হাতের মজা মনের মজা ব্রেনের মজা 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 সেই মজাকে কেটে দিবে তার নাম হলো মত মত বলে স্মরণ করো একটু স্মরণ করি তোমার মজা থেকে যাবে তার আগে তোমার মত হয়ে যাবে তুমি মতের কি জোগাড় করেছো এই জোগাড়ের মাহফিল আছে এই মাদ্রাসা বানা সুবহানাল্লাহ দুটাই জিনিস আছে এখানে শুধুমাত্র কোরআন আল্লাহু কোরআন রাসূলের পড়া হয় এখানে গান শেখানো হয় না এখানে গান মিউজিক থিয়েটার শেখাই না সুবহানাল্লাহ এখানে শেখানো কি হয় লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না বড়র ইজ্জত ছোটর সঙ্গে স্নেহ আদর যদি করে নিজের চাইতে বড় আদর কাকে বলে ভালোবাসা কাকে বলে ছোটর উপরে কোনদিন ঝামেলা হবে না ঝঞ্ঝট হবে না এই মাদ্রাসায় পড়াই আজকে এই মাহফিলে দান করি যা না করি জালসা শুনেন ওয়াজ শুনেন আমল করতে লাগবেন দুনিয়া তো কামিয়াবি হবেন কবরে যে কামিয়াবি হবেন আর হাসরে যেও কামিয়াবি হবেন আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ রাব্বুল আলামিন
আজকের বয়ান থেকে আমরা আমল করতে লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ওয়াদাকে কবুল করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমি বললাম মজাকে মজাকে কাটবে। কুড়োল গাছকে কোপাইতে লেগেছে, তখন কুড়োল লোহা খান্ডাকে কইছে, গাছ তখন লোহা খান্ডাকে কইছে, ও লোহা ভাই রে, কুড়োল ভাই রে, হাকে কেন তুই কোপাছিস? আমি কি ভুল করেছি? তখন বলছে, আমি তোকে কোপাই না, তোরই জ্যাঠ ভাই, তোরই লোক আমার গলাতে ফাঁসি দিয়ে আছে, গলাতে সানি আছে, উহাকে চাড়ছে তোর উপরে ফেলছে, উহাকে চাড়ছে তোর উপরে ফেলছে। আমি তোকে কাটি না, তোর বাড়ির লোক তোকে কাটছে। মজাকে মজাকে কাটবে, নিজের লোক নিজেকে কাটছে রে ভাই। আমরা বুঝতে পারি না, আমরা নিজে জানতে পারলাম না কি আমি কি জিনিসটা হারাম কি জিনিস জানছি, হালাল কি জিনিস জানছি, যাই জানি না যাই জানি, কিন্তু মজার দিকে কেন যায় আমার মন। যেটা হারাম আছে তাতে মজা লাগবে, আর মজা লাগার মানে হলো দুনিয়া, আর এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। মায়ের আগে আমার দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াকে তোমরা মজার মনে করেছো, মজার মনে করেছো, মজার মনে করিও না। সুবহানাল্লাহ। কে মজার মনে করেছে? যারা ইনকার করবে নামাজকে, যারা ইনকার করবে কোরআনকে, যারা ইনকার করবে আলেম উলামাকে, যারা ইনকার করবে দ্বীনকে, ওই লোকগুলোর জন্য এই দুনিয়াটা হলো মজার, এই দুনিয়াটা হলো মজার। আর যারা ইনকার করবে না, কষ্ট মনে করবে না, দুঃখ মনে করবে না, আলেমের সম্মান করবে, কোরআনের সম্মান করবে, ফজরের আযান হবে, মুয়াজ্জিন আযান দিবে, কি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। চট করে নিয়মকে বলবে, নিন্দ রে, যেখান থেকে এসেছিলি চলে যা। এই টুরে ঠান্ডার সময় উজু করব, নামাজ পড়ব। যারা এই ধরনের কষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া তার জন্য কিছু মজার দুনিয়া রাখেনি, সেই কিন্তু আসল দুনিয়ার মজা পেয়ে নিবে। যদি কোরআন হাদিস না মানি, জীবনে কি হবে গমির তোর পারে, কবরের মাঝে কি দিবি জবাব রে, কবরের মাঝে কি দিবি জবাব রে, মুনকির নাকিরের তারে। যদি কোরআন হাদিস না মানি, জীবনে কি হবে গমির তোর পারে। সুবহানাল্লাহ। কোরআন হাদিসকে শুনাইবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, কোনদিন ছাড়িস না, গোমরা হবে না। মাওলানা কি করব? কোরআন হাদিসকে সব সময় বুকে নিয়ে থাকবো নাকি? না না, আলেম উলামা বয়ান করবে, কোরআন হাদিস থেকে মানতে হবে। আলেম উলামা জুমার ময়দানে, জুমার মসজিদে দাঁড় হয়ে ওয়াজ করে, 6 দিন ধরে পরিশ্রম করে, মেহনত করে, মেহনত করার পরে শেষের বেলায় একটাই কথা বলে বেশিরভাগ। যখন আয়াতটা পড়বো তখন আপনারা মনে মনে ভাববেন এই আয়াত আমি শুনেছি, মহিলারাও মনে মনে ভাববে এই আয়াত আমি শুনেছি। ভাই ভাইরা আমাদের আলেম উলামার একটাই উদ্দেশ্য, একটাই মানসা, একটাই ইরাদা, তুই নিজকে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে নে কুণ্ঠে থেকে না, আগুন থেকে। কুণ্ঠে কার আগুন? দুনিয়ার আগুন নাকি? বলে না 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 না, কোথায় কার আগুন? মানে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও, আমি কামিয়াব হয়ে গেলাম। দুটাই হলে জোড়া জোড়া, একটি জোড়া তার আছে, তাহলে ম্যাগ চলছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছে, তার উল্টা মরণ দিয়েছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত করেছেন, তার উল্টা জাহান্নাম করেছে। আর জাহান্নামে বেশিরভাগ গিয়েছে নারা, নারু মানে হলো আগ। আলেম উলামার মানস, আলেম উলামার উদ্দেশ্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
পৃথিবীর মানুষ ইমানদারকে বলছে ইমানদার রে তুই নিজকে বাঁচিয়ে কোথায় থেকে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে কোথায় থেকে, না তো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে কামিয়াব হয়ে যাবি। যে জাহান্নাম থেকে বেঁচে গেল ডাইরেক্ট তার উল্টা জান্নাত চলে গেল। কে জান্নাত চায় না? কে জান্নাত চায় না? এইরকম নান্না মুন্না বাচ্চাগুলা দোয়া করে নিজের বাপকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কবরে আযাব হয়েছে, কবরে আপনার সাথে আযাব হবে। এখানে একটা আপনার সন্তান শুধু আলেম বলবে, মুলবি সাহেব বলে যাবে তা নয়, নেক সালেহ। ভালো করে বুঝিয়ে মায়ের আগে খালি নিজের পেটের ছেলেটাকে আলেম বানাবো এটা নয়, ভালো করে শুনিও। তুমি যদি কবরের আযাব হয়, তোমার পেটের ছেলে বেটি চাহে বেটা তোমাকে আযাব থেকে নাজাত দিতে পারবে, তো কি করতে হবে? বড় বড় ইউনিভার্সিটিতে কোচিং এ পড়াইতে হবে নাকি? পড়া দরকার, কিন্তু সর্বপ্রথম এমন পড়া দেন, এমন জায়গাতে রাখেন যেই জায়গাতে জাহান্নামের ভয় কি জিনিস বুঝাইবে আলেমেরা, জান্নাতের লালচ কি বুঝাইবে আলেমেরা, বড়র ইজ্জত কি বুঝাইবে আলেমেরা, ছোটর সঙ্গে স্নেহ আদর কি বুঝাইবে আলেমেরা। এই ধরনের মাদ্রাসায় পড়ায়। এই ধরনের মাদ্রাসা আগে আসছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বুঝতে পারলাম না, মাদ্রাসার ভিতরে গেলাম, দেখতে পেলাম কেমন সুন্দর একটা চেরাগ জ্বালাচ্ছে রে ভাই। এই জায়গাতে ক্বাল আল্লাহু ক্বাল রাসূলের পড়া হয়। মায়েরা কে আমার, এই মাদ্রাসার জালসাতে এসেছো, আলেম ওলামা নিয়ে এসেছে রে মা, পেগাম নিয়ে যাও, পেগাম নিয়ে যাও। রাসূল আমার বললেন, আপনি মনে মনে ভাববেন মৌলভী সাহেব কি করব, জোগাড় দাও। মৌলভী সাহেব বেটিকে মাদ্রাসা বানাতে পড়াচ্ছি, বেটাগুলোকে পড়াচ্ছি মাদ্রাসায়, দান খায়রাত করেছি, আমি নামাজি মানুষ, আমি তাহাজ্জুদ রোজার তাহাজ্জুদ করি, নেকির কাজ করি, কিন্তু বাড়ি থেকে মুসিবত যাই না। তিনটা লোক রাস্তাতে হেঁটে যেতে যেতে ওরা গল্প করছে। হ্যাঁ হে কহাতো আজ আর একটা কথা বলব, কি দুনিয়ার সব থেকে বড় ঝুঠা কথা কহাতো, ঝুঠা সব থেকে বড় ঝুঠা কোনটা কথা? তো ওর মধ্যে একটা চতুর চালাক আছে মাদ্রাসার কিন্তু পড়াওয়ার 3 দশের মধ্যে ও তখন হয়েছে জানিস বড় ঝুট দুনিয়ার একটা, কি 4 বছর বেটি ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওর মুখ লকডাউন লেগেছিল, একটা চালাক ছিল না। এটা সব থেকে বড় ঝুঠা। বুঝতে পারলেন? মায়ের আগে তোরা কি কহিল খালারা দুনিয়া শান্তি হয়ে যাবে, ওরা শান্তি হবে। সুবহানাল্লাহ। प्यारी प्यारी माँ, प्यारी बहना, मदरसा बनेगा माँ, दे दो गहना। दे तो देखिए हंडा गहना के मारबे और लगा दुआ करो, कुछ गहनार ऊपर केना नजर मौलवी साहेब बेसी भाग जाल साथे मौलवी साहेब एरा गहना तुले केना भाला दाई हलीमा बोली लेके बलैया, दाई हलीमा चम चम चमकी है बदर जैसे नूर की किरण, ओ मोही लगे है बदन, जरा देखन दे, देखन दे। दाई हलीमा बोली लेके ये बलैया, दाई हलीमा। देखे लगছে গান বলছি নাকি রে ভাই? না ভালো করে শুনেন, এটা গান কি আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি এটা নাতে শরীফ, ভাষা হইতে পারে ভোজপুরি, কিন্তু তার মানে শুনেন শহীদ তারিখের হাওয়ালায়। আর রহিকুল মকতুমে তারিখের হাওয়ালায় রাসূলের কেমন একটা ইশারা করছি আপনাকে শুনেন। करके हिजरत गाने सुर में पहुंचे जब सरकार हो, साथ में थे